করছেন সেটি জানার চেষ্টা করছেন। আর কথা বলছেন চিন্ময় প্রভু দাস প্রিজন ভ্যান থেকে কথা বলছেন। নষ্ট হয়, আমরা এরকম কিছু করবো না। আবেগকে সংযত করে, আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং আমাদের 8 দফা দাবি মৌলিক দাবি, এটা অযৌক্তিক দাবি নয়, এটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন। কিন্তু দয়া করে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং পরস্পরের সৌহার্দ্যপূর্ণ অবস্থা আপনাকে গুরুত্ব প্রদান করবেন, এটা আমি আপনাদের সবার কাছে আশা করছি। চিন্ময় প্রভু উনি আসলে তার সনাতনী যে ভক্তরা রয়েছেন তাদের বাবা আপনাদের কাছে আমরা আছি, চিন্তা করবেন না, আপনার ছেলেরা আপনার কাছে দাঁড়িয়ে আছে আপনাদের কাছে। একটা ভুয়া মামলা, মিথ্যা মামলা, বানোয়াট মামলা, যেখানে আজ আইন অন্ধ হয়ে গেছে। আইন চক্ষু থাকার পরও ন্যায় বিচার করেনি। আমার নাম অ্যাডভোকেট সদলকান্তি দাস। আমরা খুবই মর্মাহত মনে করেছিলাম এই সরকারের আমলে ন্যায় বিচার নিশ্চিত হবে, সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে, কিন্তু না। তারা কি করলেন? তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই কমিউনিটির মানুষজন সনাতনীদেরকে দমন নিপীড়নের জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। এর ওই ধারাবাহিকতায় চিন্ময় দাস কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে। এই মামলার কোনো ভিত্তি নাই। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এই মামলা আদালত বলেছেন এই মামলাটি একটা রাষ্ট্রদ্রোহের মামলা। এই রাষ্ট্রদ্রোহের মামলায় উনি জামিন দেওয়া সম্ভব না। আমরা সবাই আইনগতভাবে শুনানি করার পরেও আদালত নীরব ছিল। আদালত নীরব থাকে মানে কি? তিনি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। আমাদের আইনজীবীদের যে ভাষা, মনের ভাষা, সেটা তিনি বুঝতে পেরেছেন। তিনি বুঝার পরে তিনি নীরব ছিলেন। কিন্তু এটা উপরের মহলের নির্দেশে, আমার মনে হয় উপরের মহলের নির্দেশে আজকে জামিনটা দেয় নাই।